لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যে কথা বলতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, তিনটা বিষয় দিয়েছিলেন। অত বিষয় বলার সময় নাই, সংক্ষিপ্ত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিলেন। সম্মানিত এলাকাবাসী, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তার মুজিজা ছিল তার মুখের কণ্ঠ। আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিলেন, তার কণ্ঠ শোনার সাথে সাথে উড়ন্ত পাখিগুলো থেমে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এটা মুজিজা দিয়েছিলেন। সম্মানিত এলাকাবাসী, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আমরা যেমন বিভিন্ন অস্ত্র তৈরি করতে গেলে আমরা চলে যাই কামারের কাছে, চলে যাই কামার কাছে যাওয়ার পরে কামার কি করেন, আগুনের মধ্যে দেয়, আফরের মধ্যে যায়, দেওয়ার পরে লাল করে পিটিয়ে তার নীরের আকৃতিতে আনে এবং তারপরে একটা অস্ত্র তৈরি করে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের আগুনের মধ্যে লোহা দেওয়া লাগতো না, পিটানো লাগতো না। হযরত দাউদ আলাইহিস সালাম এক মুষ্ঠ লোহা হাতের মধ্যে নিয়ে চাপ দিতেন, ওই লোহা গলিয়ে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। তার ছিল মুজিজা। সুবহানাল্লাহ। তার মুজিজা ছিল অস্ত্র নির্মাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছিলেন। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আমরা প্লেন চড়ি, প্লেনে তেল লাগে, বলেন কি লাগে? তেল লাগে, লোহা লাগে, ইঞ্জিন লাগে, মেশিন লাগে, ড্রাইভার লাগে। এরপরে একটা প্লেন উড়ন্ত পাখির মতো উঠতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তিনি ইচ্ছা করতেন এই দেশ সফর করতেন, দেশ ভ্রমণ করতেন, বাংলাদেশ থেকে গোটা পৃথিবী ভ্রমণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন একটা তক্তা। এই তক্তার উপর বসে থাকতেন, ইঞ্জিন ছাড়া, মেশিন ছাড়া, তেল ছাড়া গোটা পৃথিবীর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম সফর করতেন। আর এই তক্তার উপর 1000 নয়, 2000 নয়, লক্ষ লক্ষ মানুষ বসে থাকতো। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম প্রত্যেক নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছিলেন। হযরত সময় নাই, আর 2-1 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করতে চাই। এই যে বলেছিলাম তিনটা বিষয়, বাক্সর মধ্যে বাক্সখানা তালা দেওয়া আছে চাবি ছাড়া। বাক্সর মধ্যে না দেখে যদি হযরত দাউদ আলাইহিস সালামের কোন একজন সন্তান যদি বলে দিতে পারে, তাহলে আল্লাহ পাক তাকেই নবুয়তি দায়িত্ব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক এক করে 18 জন সন্তান ফেল হয়েছে, সব শেষে 19 নাম্বার সন্তান, তার নাম কি? বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা এই বাক্সের মধ্যে কি আছে আমার কোন ভাই
বলতে পারেন নাই। আব্বাজান, এই বাক্সের মধ্যে 1 নাম্বার যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামে চিঠি করে, সেই চিঠিটা হলো নবুয়তি দায়িত্ব, আমাকে নবী হিসাবে কবুল করেছে। 1 নাম্বার হলো নবুয়তি দায়িত্ব, নবী হিসাবে এই চিঠি। প্রথম নাম্বার হলো আব্বাজান নবুয়তি চিঠি 1 নাম্বার। হযরত সুলাইমান সাল্লাম বললেন আব্বাজান দ্বিতীয় নাম্বার হলো আমার কোন ভাই বলতে পারেন নাই, আপনি আল্লাহর নবী, আপনিও বলতে পারেন নাই। এই বাক্সের মধ্যে দ্বিতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আর সেটা হলো একটা লাঠি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো একখানা লাঠি অথবা একটা চাবুক। আল্লাহ পাক 3টা জিনিস দিয়ে দিয়েছেন। নাম্বার 3 হলো আব্বাজান আমার কোন ভাই বলতে পারেন নাই, আল্লাহর নবী আপনি, আব্বা আপনিও বলতে পারেন নাই। এই বাক্সের মধ্যে 3টা জিনিস, এই 3 নাম্বার জিনিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে আমার জন্য একখানা আংটি দিয়েছে। একখানা আংটি। এই আংটি এবং এই লাঠির আরো অনেক আলোচনা আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনে এই লাঠি যে বর্ণনা এবং আংটির কি গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক যদি কোনো সময় বলার জন্য আল্লাহ পাক কবুল করেন তাহলে বলতে পারবো। বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তিকাল করলেন এবং নবী হিসাবে আল্লাহ পাক তার পুত্র 19 নম্বর সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসাবে কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দাউদ আলাইহিস সালামের পরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, নবুয়তি দায়িত্ব। এই সুলাইমান আলাইহিস সালামের আরো অনেক ঘটনা আছে। সূরা নমলের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তেলাওয়াত সম্পূর্ণ করতে পারেননি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আর কখনো কোনো সময় বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক কবুল করেন আমিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা পেশ করলাম, আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মহল্লাবাসীকে আমল করার তৌফিক দান করবেন। সকলে বলে আমিন।